মনে রাখতে হবে, হত্যাযজ্ঞ চালিয়ে কোনোদিন দিন প্রতিষ্ঠা হয়নি। হুমকি ধুমকি দেওয়া কোন নবী রাসূলের দাওয়াতের বিষয়বস্তু ছিল না। এটা উলামাদের মাঝে থাকতে পারবে না, খোতাবাদের মাঝে এটা থাকতে পারবে না। বোমা মারবে, অস্ত্র তাক করবে মানুষের উপরে, এই বৈধতা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেননি। এই বৈধতা নেই। ইসলাম বুঝতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে বুঝতে হবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা,
আমরা গত সপ্তাহে জুমার খুতবা পেশ করছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার হক সম্পর্কে। আমরা বলছিলাম যে পৃথিবীতে যত নবী রাসূলগণের আগমন ঘটেছে, প্রত্যেক নবী রাসূল আল্লাহর হক প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হক হচ্ছে এককভাবে একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা। যে কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনাত এবং ইনসানদেরকে সৃষ্টি করেছেন, ঠিক একই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের সিরিয়াল পাঠিয়েছিলেন। অসংখ্য নবী রাসূলগণ এসেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার হকটুকু, অধিকারটুকু প্রতিষ্ঠা করার জন্য। তাদেরকে আল্লাহ এই জন্যই পাঠিয়েছিলেন, যে সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ। আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছিলাম। রাসূলগণ এসেছিলেন মানুষকে কথা বলার জন্য, এককভাবে এক আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদতগুলো যারা দাবি করে তাদেরকে প্রত্যাখ্যান করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে প্রত্যাখ্যান করো, তাগুত থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন করো, তাগুতকে বর্জন করো, তাগুতের সাথে নিজেদের সকল প্রকার আদর্শিক সম্পর্ককে ছিন্ন করো। এই দাওয়াত নিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের আগমন হয়েছিল। আমরা তাগুতের ব্যাখ্যায় বলছিলাম যে এক কথায় বোঝা যায় আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয়, সেটা আনুগত্যের মাধ্যম দিয়ে হোক, সেটা আইন কানুন প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত যতগুলো ব্যক্তি বা বস্তু দাবি করবে তার প্রত্যেকটাই হচ্ছে তাগুত। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয়। দ্বিতীয়ত আমরা বলেছিলাম কেউ যদি নিজের ইবাদতের দিকে মানুষকে আহ্বান করে সেও তাগুত। তৃতীয়ত আমরা বলেছিলাম যে কেউ যদি অন্যের ইবাদতের দিকে মানুষকে ডাকে আর সে যদি তার উপরে সন্তুষ্ট থাকে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ইবাদত করার জন্য বলছে, আর যার ইবাদত করার জন্য বলছে সে এই বিষয়ে নিষেধাজ্ঞা দিচ্ছে না, এ বিষয় থেকে মানুষকে নিষেধ করছে না, সেও তাগুতের অন্তর্ভুক্ত। এই তিনটি বিষয় আমরা উল্লেখ করেছিলাম গত খুতবায়। আরো দুটি বিষয়, চতুর্থ বিষয়বস্তু হচ্ছে শরিয়াত হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিন, যে জীবন ব্যবস্থা আমাদের জন্য নাজিল করেছেন, মুসলিমদের জন্য যে দিন বা যে শরঈ ব্যবস্থাপনা আল্লাহ নাজিল করেছেন, মনে রাখতে হবে ইসলামের বিধিবিধান হচ্ছে মুসলিমদের জন্য, কাফেরদের জন্য ইসলামের বিধিবিধান নয়। ইসলামের যত বিধিবিধান আছে এগুলো হচ্ছে মুসলিমদের জন্য, কুফফারদের জন্য এগুলো না। কুফফারদের জন্য তখনই এগুলো বিধিবিধান হবে যখন তারা তাদের কুফর ছেড়ে দিয়ে ইসলামে প্রবেশ করে। যতক্ষণ না কুফফাররা ইসলামে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য ইসলামের কোনো বিধিবিধান প্রযোজ্য না। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কাফেরের উপরে ইসলামের কোনো বিধিবিধানকে জোর করে চাপিয়ে দিতে বলেননি, বরং নিষেধাজ্ঞা দিয়েছেন। জোর করে কোনো কাফেরের উপরে ইসলামের বিধিবিধান চাপিয়ে দেওয়া যাবে না। তবে ইসলামী রাষ্ট্রে বা ইসলামী খেলাফত ব্যবস্থাপনায় যদি কোনো অমুসলিম বসবাস করে, তখন ইসলামের সামাজিক যে আইনগুলো আছে এগুলোকে লঙ্ঘন করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। শর্ত হচ্ছে ইসলামী রাষ্ট্র হতে হবে, ইসলামী রাষ্ট্র হতে হবে, ইসলামী খেলাফত থাকতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে করেছিলেন, যেমন খোলাফায়ে রাশিদিনগণ করেছিলেন। সেখানে যে সমস্ত অমুসলিমগণ জিজিয়ার মাধ্যম দিয়ে বসবাস করার অনুমতি পেয়েছিল,
জিজিয়ার মাধ্যম দিয়ে। জিজিয়া হচ্ছে ইসলামী রাষ্ট্রে বসবাস করার জন্য নির্ধারিত একটা ফি প্রদান করে ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা বসবাস করবে শর্ত সাপেক্ষে। সেখানে বসবাসরত অবস্থায় তারা তাদের ইবাদতের স্বাধীনতা লাভ করবে। যে ধর্মের সে তার ধর্ম পালনের স্বাধীনতা লাভ করবে। তাদেরকে তাদের ধর্ম পালনে বিরোধিতা, তাদেরকে তাদের ধর্ম পালনে বাধা দিতে পারবে না কোন শাসক। ও যদি চায় কোন ইসলামী রাষ্ট্রে বসবাস করতে, ও সরকার থেকে অনুমতি দিবে, সরকার তাকে অনুমতি দিবে শর্ত সাপেক্ষে, এবং সে তার আদর্শগত বা তার ধর্মীয় স্বাধীনতা যা আছে সেই স্বাধীনতা সে পরিপূর্ণভাবে ভোগ করবে। কিন্তু ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে কোনো চক্রান্তে লিপ্ত হতে পারবে না। ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে কোনো কার্য সে সম্পাদন করতে পারবে না। জিজিয়ার মাধ্যম দিয়ে সে বসবাস করবে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আইন, যে কানুন, যে বিধান মুসলিমদের জন্য নাজিল করেছেন, সে আইন কানুন বিধানের বিপরীতে যে ব্যক্তি নতুন কোন আইন কানুন বিধান রচনা করবে, সেও তাগুতের অন্তর্ভুক্ত হবে। কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমাদের দেশে এক বিশাল ধূম্রজাল উলামাদের বক্তব্যের মাধ্যম দিয়ে ছড়িয়ে আছে। একজন মানুষ বলছে আমি ধর্মনিরপেক্ষ, তার অর্থ হচ্ছে তাকে ইসলাম চিনে জেনে বুঝে ইসলাম কবুল করে তাকে ইসলাম মানতে হবে। একজন মানুষ বলছে আমি হিন্দু না মুসলমান আমি নিজেই জানি না, তার অর্থ তাকে ইসলামের দাওয়াত দিয়ে তাকে ইসলাম কবুল করতে হবে, ওর কাছে ইসলাম দাওয়াত পৌঁছাতে হবে, ইসলামটুকু ওর কাছে স্পষ্ট করতে হবে। সে যেই হোক না কেন, ABCD যেই হোক না কেন, তাকে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের দিকে তাকে আহ্বান করতে হবে, ইসলামের দিকে তাকে দাওয়াত দিয়ে যেতে হবে। যতক্ষণ না সে ইসলাম কবুল করছে ততক্ষণ পর্যন্ত ইসলামের বিধিবিধান তার উপরে প্রযোজ্য নয়। এটা করতে পারবে শুধুমাত্র মুসলিম শাসকগণ, যারা নিজেরা বলে আমরা মুসলিম, শতভাগ মুসলিম। ওই ইসলাম আমরা পালন করি যে ইসলাম আল্লাহ নাযিল করেছেন, ওই ইসলাম আমরা পালন করি যে ইসলামের দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওই ইসলাম আমরা পালন করি যেই ইসলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ পালন করে দিয়েছিলেন। এই শাসকরাই শুধুমাত্র এই বিধিবিধানগুলো জারি করতে পারবেন। যেখানকার মানুষগুলো দিন চিনে না, ইসলাম চিনে না, আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, আল্লাহর বিধিবিধান জানে না, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, সুন্নাতের সাথে কোনো সম্পর্ক নাই, সেই সমাজে সেই জাতির কাছে সে আইন কানুন প্রতিষ্ঠাকারীদেরকে তাগুত বলে হত্যা হুমকি দেওয়া, হত্যা করার চেষ্টা করা, হত্যার জন্য কর্মসূচি নেওয়া, এটা ইসলাম বিরোধী কাজ। এটা ইসলাম না। মনে রাখতে হবে, হত্যাযজ্ঞ চালিয়ে কোনোদিন দিন প্রতিষ্ঠা হয়নি। হুমকি ধুমকি দেওয়া কোন নবী রাসূলের দাওয়াতের বিষয়বস্তু ছিল না। এটা উলামাদের মাঝে থাকতে পারবে না, খুতাবাদের মাঝে থাকতে পারবে না। জাতিকে হুমকি দিবে, ধমকি দিবে, হত্যার কথা বলবে, হত্যা যজ্ঞ চালাবে, বোমা মারবে, অস্ত্র তাক করবে মানুষদের উপরে, এই বৈধতা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেননি। এই বৈধতা নেই। ইসলাম বুঝতে হবে, কোরআন এবং সুন্নাহ থেকে বুঝতে হবে। ইসলাম বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত থেকে ইসলাম বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে ইসলাম বুঝতে হবে। ইসলাম বুঝতে হবে সালাফে সালেহিনগণের মানহাজ থেকে ইসলাম বুঝতে হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জীবনী থেকে ইসলাম বুঝতে হবে। নিজের মন মতো, নিজের স্কলার মতো, নিজের দলের আলেমের মতো, নিজে যার তাকলিদ করছি তার মতো, অথবা যার বক্তব্য খুব ভালো লাগে তার মতো, উস্কানিমূলক বক্তব্য ভালো লাগে তার বক্তব্যের মতো করে ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে, পৃথিবীতে অসংখ্য ভেজাল তাফসিরের কিতাব রয়েছে,
এই তাফসীরের কিতাবগুলো পড়লে পরে আপনি বিভ্রান্ত হতে বাধ্য। অসংখ্য দ্বীনের নামে অসংখ্য ভেজাল কিতাবাদি রয়েছে, যেগুলো পড়লে পরে আপনি বিভ্রান্ত হতে বাধ্য। দ্বীন কায়েমের নামে অসংখ্য ভেজালযুক্ত কিতাব রয়েছে, যেগুলো পড়লে পরে আপনি বিভ্রান্ত হতে বাধ্য। এমনকি কখনো কখনো আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে, আপনি নিজেও বুঝবেন না, আপনি নিজেও বুঝবেন না। এই জন্য ইসলাম বোঝার একটা নীতি রয়েছে, সেই নীতির আওতায় এসে ইসলাম বুঝতে হবে। ওই নীতির আওতায় এসে যদি কেউ ইসলাম বোঝে, তাহলে আশা করা যায় যে সে ইসলামের উপরে থাকবে, অন্যথায় না, অন্যথায় থাকতে পারবে না, অন্যথায় থাকতে পারবে না, একদম না। যেই রাষ্ট্র বলে না যে আমরা ইসলামী রাষ্ট্র, আমরা শরীয়ত প্রতিষ্ঠা করব, আমরা আল্লাহর আইন দিয়ে চালাবো, আমরা আল্লাহর কানুন দিয়ে বিধিবিধান দিয়ে চালাবো, এগুলো যারা বলে না, বরং যারা জনগণের থেকে এই ম্যান্ডেট নিয়ে, এই সমর্থন নিয়ে ক্ষমতায় আসে যে আমরা জনগণের জন্য জনগণের আইন রাষ্ট্র পরিচালনা করব, তাদের বিরুদ্ধে মুসলিমদের বক্তব্য থাকবে অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র। তাদের বিরুদ্ধে বক্তব্য থাকবে হচ্ছে শুধুমাত্র দাওয়াতি বক্তব্য, দিন শেখাবার বক্তব্য। তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, তাদের ইসলামের দাওয়াত দিতে হবে। আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ তুলে ধরি। 90-এর দশকে, 80-র দশকের শেষে যখন ইরান শিয়া বিপ্লব ঘটল, যদিও বা ওরা বলছে ইসলামী বিপ্লব, তারা বলছে, কিন্তু পৃথিবীর কোন আলেম, বিশুদ্ধ আলী বলেনি ওটা ইসলামী বিপ্লব, বলেছে এটা শিয়াদের বিপ্লব, শিয়াদের বিপ্লব। ওইখানে যখন বিপ্লব ঘটলো, বিপ্লব ঘটার পরে তারা ক্ষমতায় চলে আসলো, দুনিয়ার এই মতামতে তারা ঘুরছে। এরপরে 90-এর দশকে ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি এবং তাদের আরো কিছু শিয়া আলেম ওলামাদেরকে নিয়ে তারা বাইতুল্লাহ গেল। ওইখান থেকে তারা আসলো মসজিদে নববীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে। সেদিন ছিল জুমার দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করছে, আবু বকর ওমরের কবর জিয়ারত করছে এই প্রেসিডেন্ট। শিয়াদের একটা নীতি হচ্ছে, এরা সদা সর্বদা সুন্নি মুসলিমদেরকে গালিগালাজ করে, তাদেরকে লানত করে। বিশেষ করে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আরো যে সাহাবীরা আছে, এই সাহাবীদেরকে তারা সব সময় গালিগালাজ করে, লানত দেয়, অভিশাপ দেয়, তাদেরকে জাহান্নামী বলে। বরং কোন সুন্নি যদি শিয়া হতে চায়, অথবা কোন অমুসলিম যদি শিয়াদের ধর্মে দীক্ষিত হতে চায়, তাদের শাহাদা অত্যন্ত জঘন্য, জঘন্য শাহাদা তারা দেয়। সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু ঠিক আছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এতটুকু ঠিক আছে। এরপরে তারা বলায় যে আমি সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা কুল্লুহুম ফিন্নার, আমি সাক্ষ্য দিচ্ছি এরা সবাই জাহান্নামী। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলবেন না, এরা সবাই জাহান্নামী, এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহর অভিশাপ। এই সাক্ষ্য দিয়ে তারপরে ইসলামে প্রবেশ করে শিয়া ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, শিয়া ধর্ম। আপনারা বেশি দূর লাগবে না, নেটে সার্চ দেন যে শিয়া ধর্মে দীক্ষিত হওয়ার পদ্ধতি, আরবিতে পেয়ে যাবেন। যদি না পান আমার সাথে যোগাযোগ করে আমি দেখিয়ে দেবো আপনাকে শিয়া ধর্মে দীক্ষিত হওয়ার এটা অবস্থা। তো ওরা ওইখানে মসজিদে নবীতে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে সালাম দিল। আবু বকর, ওমর, ওসমান, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কবরে গিয়ে তারা লানত করলো। ওইখানে ছিলেন এখনো পর্যন্ত মসজিদে নববীর একজন প্রবীণ খতিব, ইমাম, অনেক বয়স হয়ে গিয়েছে, আব্দুর রহমান আল হুযাইফি, আল্লাহকে হেফাজত করেন, মদিনার সবচেয়ে প্রবীণ ইমাম এবং খতিব, তিনি ওখানে উপস্থিত ছিলেন। তিনি এই দৃশ্য দেখলেন। এরপরে জুমার খুতবা, তিনি খুতবায় উঠে বললেন যে আমি ইরানের প্রেসিডেন্টকে, তার সাথে থাকা শিয়া উলামাদেরকে, এদের সবাইকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, তারা যেন শাহাদা পাঠ করে, ইসলাম চিনে, ইসলাম জেনে, ইসলাম বুঝে, তারা যেন শাহাদা পাঠ করে আবার নতুন করে মুসলিম হয়। তার কারণ আজকে যা করেছে এখানে, এটি ইসলাম যদি এই কাজের মাধ্যম দিয়ে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বের হয়ে গেছে। বলছেন আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তাদেরকে বলছি তারা যেন নতুন করে ইসলাম কবুল করে। যদি তাদের জ্ঞানের অভাব থেকে থাকে তাহলে আমরা তাদেরকে ইলমি সাহায্য করব,
ইলমি সহায়তা করব, তারা বসুক, আমরা তাদেরকে সাহায্য করব কিভাবে ইসলাম এ দীক্ষিত হতে হয়, ইসলামের রোকনের উপরে, ঈমানের রোকনের উপরে আমরা তাদেরকে ইলমি সাহায্য করব, তারা যেন ইসলামে ফিরে আসে। আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি। এই যখন তিনি খুতবা দিলেন এবং শিয়াদের কিতাব থেকে তাদের আকীদাগুলোকে খুলে খুলে তিনি বর্ণনা করলেন, তখন ইরানের প্রেসিডেন্ট এবং তার শিয়াদের আলেমরা সব একসাথে জুমার সালাত আদায় না করে মসজিদ থেকে বের হয়ে চলে গেল। জুমার সালাত আদায় করলো না। কেন? আমাদের মাযহাবের বিরুদ্ধে বলেছে, আমাদের তরিকার বিরুদ্ধে বলেছে। আমরা যে ইসলাম চিনি, আমরা যে ইসলাম বুঝি, আমরা যে ইসলাম মানি, সেই ইসলামের বিরুদ্ধে বলেছে। অতএব এর পিছনে আর সাথ নেই, ওরা বের হয়ে চলে গেল জুমার আগে। এখনো পর্যন্ত আপনারা যদি মক্কায় যান, মদিনায় যান, দেখবেন আজানের আগে আগে সব মুসলিমরা মসজিদের দিকে যাচ্ছে, বাইতুল্লাহ যাচ্ছে সালাত আদায় করার জন্য। আর একদলকে দেখবেন মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। মানুষ দূর দূরান্ত থেকে মসজিদে আসে সালাত আদায় করতে, আর একটা গ্রুপকে দেখবেন নারী পুরুষেরা দলে দলে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। কেন? এদের পিছনে সালাত হবে না, এদের পিছনে সালাত হবে না, এদের পিছনে সালাত নাই, এরা অভিশপ্ত, এদের পিছনে সালাত নেই। এই যারা আছে এদের জন্য মুসলিমদের উলামাদের কাজ হচ্ছে ইসলামের বিশুদ্ধ দাওয়াতটুকু তাদের কাছে উপস্থাপন করা, দাওয়াতটুকু তাদেরকে পৌঁছে দেওয়া, ইসলামের সুশীতল ছায়ার নিচে তাদেরকে আহ্বান জানানো, যাসো ইলমের মাধ্যম দিয়ে ইসলাম এ প্রবেশ করো, জ্ঞানের ভিত্তিতে ইসলাম চর্চা করো, অজ্ঞতার ভিত্তি না, অজ্ঞতার ভিত্তিতে না, জ্ঞানের ভিত্তিতে ইসলাম চর্চা করো, লেকচারের ভিত্তিতে না, জ্ঞানের ভিত্তিতে ইসলাম চর্চা করো, সালাফদের মানহাজ অনুযায়ী ইসলাম চর্চা করো, সালাফদের মানহাজ অনুযায়ী, সাহাবী তাবেঈন তাবে তাবেঈন তাদের মানহাজ অনুযায়ী ইসলাম চর্চা করো, যে তারা কিভাবে ইসলাম চর্চা করেছে সেই চর্চায় যাও। কিন্তু এটা নীতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়ত নাজিল করেছেন, যে শরীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, এই শরীয়তের বিপরীতে পৃথিবীতে যে বা যারা যেখানে বা সেখানে আইন কানুন বিধান রচনা করে, তারা সবাই হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত, সবাই হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত, এরা সবাই তাগুতের অন্তর্ভুক্ত। পঞ্চম বিষয়বস্তু হচ্ছে জাদু এবং জাদুকর। জাদু এবং জাদুকর, জাদু এবং জাদুকর একেও সুন্নাহর পরিভাষায় তাগুত বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে তাগুত হিসেবে আখ্যায়িত করেছেন। জাদু এবং জাদুকর, যাদের কাছে আপনারা আপনাদের সন্তানদেরকে একটু কিছু হলেই নিয়ে চলে যায়, ও তখন একটা তাবিজ ঝুলিয়ে দেয়, ও একটা তাবিজ ঝুলিয়ে দিচ্ছে, ও জিন হাজির করে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ বলছে, ও নানা ফন্দি ফিকির আপনার জন্য তুলে ধরছে। একে কোরআন ও সুন্নাহর পরিভাষা একেও তাগুত বলা হয়েছে। জি ভাইরা, তাগুতের শুধু একটা ব্যাখ্যা জানেন যে আইন কানুন রচনা করে, এরাই হচ্ছে তাগুত। আমি বলবো তারা যেন তাদের ইলমের সংস্কার করে, তারা যেন তার ইলমের সংস্কার করে, তারা যেন কোরআন সুন্নাহ দার্সে বসে, তারা যেন কোরআন এবং সুন্নাহ শেখে। মনে রাখতে হবে আবেগ দিয়ে ইসলাম মানা যাবে না, ইসলাম মানতে হবে ইলমের ভিত্তিতে। ওই আবেগ আর ঠেলামা বক্তব্য এর দিন মানা যাবে না, ইসলাম মানা যাবে না। ইসলাম মানতে হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, সালাফদের মানহাজ অনুযায়ী ইসলাম মানতে হবে। কে কোত্থেকে কেমন বক্তব্য করেছে, অগ্নিঝরা বক্তব্য, রক্ত গরম করা বক্তব্য, এই সমস্ত বক্তব্য দিয়ে ইসলাম বোঝাটা কঠিন হয়ে যাবে। আবেগ দিয়ে ইসলাম নয়, ইলমের ভিত্তিতে ইসলাম, ইলমের ভিত্তিতে ইসলাম, ইলমের ভিত্তিতে ইসলাম। যে বা যারা তাগুত বলতে শুধুমাত্র প্রশাসনকে বুঝে, রাষ্ট্র ক্ষমতাকে বুঝে, তাদেরকে বলে আপনারা আপনাদের ইলম সংস্কার করেন, আপনারা আপনাদের জ্ঞানে সংস্কার করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নবুয়ত আসছিল, তখন মক্কাতে একটা প্রশাসন ছিল, কাফেরদের প্রশাসন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য তাদেরকে তাগুত বলে তাদেরকে ক্ষমতা থেকে টেনে ইচ্ছে নামাবার কোনো বক্তব্য করেন নাই। এই আবু জাহেল ক্ষমতা থেকে নেমে আয়, আমি মুহাম্মদ আমি ক্ষমতায় বসবো, তুই বেটা কাফের তুই ক্ষমতায় থাকবি কেন? এই উতবা সাইবা ইয়া মুগীরা, তোদের এত কিসের দাবি যে তোরা বাইতুল্লাহর ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, আরবদের ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, তোরা সব তাগুত তোরা নেমে আমি মুহাম্মদ ক্ষমতায় যাব না। বরং এই কথা তো বলেনি, বরং মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা অর্পণ করে চেয়েছিল। এই মুহাম্মদ, তোমার দাওয়াতের উদ্দেশ্য যদি ক্ষমতা দখল হয়,
তাহলে তুমি বলো, আমরা তোমাকে আমাদের এলাকার রাজা বানিয়ে দিব, তাও তুমি তোমার এই দাওয়াত থেকে বিরত থাকো, বন্ধ থাকো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আজ তো আমাদের হুজুরা ক্ষমতার জন্য লালায়িত, আজ তো আমাদের হুজুরা ক্ষমতার জন্য আন্দোলন করছে, আজ তো কিছু সংখ্যক মস্তিষ্ক বিকৃত মানুষ ক্ষমতার জন্য বিভিন্ন ধরনের অন্যায় পথ অবলম্বন করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা বৈঠকে বসে বলছে, তোমার দাওয়াতের উদ্দেশ্য কি? বলো। অর্থবিত্ত চাও? আমাদের যাবতীয় সকল অর্থ সম্পদ তোমাকে দিয়ে দিব। তুমি কি শাসন ক্ষমতার বানিতে চাও? তুমি কি রাজা হতে চাও? আমরা তোমাকে আমাদের রাজা বানিয়ে দেব। তুমি সুন্দরী নারী চাও? আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দিয়ে দিব, তাও তুমি তোমার এই দাওয়াত থেকে বিরত থাকো। তার অর্থ কি? অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এই তিনটা বিষয়ের কোনোটার সাথে সম্পৃক্ত ছিল না। না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের মাধ্যম দিয়ে সম্পদ কামাই করতে চেয়েছেন, না নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতায় যেতে চেয়েছেন, না তিনি কোনো নারীর প্রতি লালায়িত ছিলেন, বরং মক্কা মুশরিকরা এগুলো দিতে চেয়েছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, নিব না। কেন? যে জাতি পরিশুদ্ধ হয়নি, দিন চিনেনি, ঈমান জানি, ইসলাম জানি, যে জাতি আল্লাহর দ্বীনের দাওয়াত কবুল করেনি, ও আজকে আমাকে ক্ষমতায় দিবে, কেউ আমাকে ওখান থেকে টেনে হিচড়ে না হবে, আমার গদিতে আগুন জ্বালাবে। দেখছেন না গণতান্ত্রিক পদ্ধতিতে? দেখছেন না? ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দেয়, 2 বছর পরে কেউ ওখান থেকে আবার টেনে হিচড়ে নেওয়া হয়। এটাই হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এটাই হতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এটা তো তোমরা দিতে পারবা, তোমাদের রাজা বানায় দিলা, তোমাদের টাকা পয়সা দিলা, এটা তো তোমরা দিতে পারবা। যেটা তোমরা দেওয়ার কোনো সাধ্য নাই, যেটা দেওয়ার কোনো ক্ষমতা তোমাদের নেই, ওইটাও যদি তোমরা আমাকে দেওয়ার ওয়াদা করো, সেটা কি হচ্ছে? আমার এক হাতে যদি চাঁদ এনে দাও, আর এক হাতে যদি সূর্য এনে দাও, তারপরেও তোমরা আমাকে আমার এই দাওয়াতের পথ থেকে বিরত রাখতে পারবে না। এই দাওয়াত কি? আনি আব্দুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আনি আব্দুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নবীদের আহ্বান ছিল সংস্কারমূলক এক আহ্বান, দাওয়াত ছিল সংস্কারমূলক এক দাওয়াত, তাদের শিক্ষা ব্যবস্থা ছিল সংস্কারমূলক এক শিক্ষা ব্যবস্থা, সংস্কারমূলক এক শিক্ষা ব্যবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাসূলগণের দাওয়াতটুকু বোঝার তৌফিক দান করেন, আমাদের ইলমে পরিশুদ্ধি দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমা'উন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ولسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان الا على الظالمين واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اله الاولين والاخرين واشهد ان محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا، وأصلح علماءنا، وأصلح علماءنا، وأصلح أئمتنا وعلماءنا، واجعلهم هداة مهتدين يا أرحم الراحمين. اللهم انصر من نصر الدين، واخذل من خذل الدين، وانصر عبادك الموحدين. اللهم انصر دينك وكتابك وسنة نبيك وعبادك الصالحين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون